আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের ইলেকট্রিক মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপরে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি পুরো ভিডিওতে কী থাকবে। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা ভিনাইল কাটিং মেশিন, কম্পিউটারাইজড, মানে কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে বিভিন্ন প্লাস্টিক শিটের মতো জিনিস কাটা যায় বিভিন্ন শেপে। যেমন আপনারা দেখেন এই যে মোবাইলের একসময় পলিটলি কেটে মোবাইলে লাগাইতো যেরকম, ওই টাইপের মেশিন। তারপর এই ধরনের অস্ট্রেলিয়ান সার্ক্লিপ বক্স থাকবে, গ্যাস কাটিং, গ্যাস ওয়েল্ডিংয়ের খুবই ইন্টারেস্টিং একটা হোস পাইপ রিল থাকবে, একটা কম্প্রেসর থাকবে অয়েল ফ্রি আর নয়েজ ফ্রি, এটা চললে কোনো একেবারে নিঃশব্দে চলে, খুব ভালো মানের কম্প্রেসর। এই ধরনের কপার ওয়াশার থাকবে, কানেক্টর থাকবে কয়েক ধরনের, এগুলা 3 ফেজ সিঙ্গেল ফেজ কানেক্টর থাকবে, সুইচ থাকবে, এমসিবি, আরসিসিবি এবং আরসিবিও মানে ব্রেকার জাতীয় জিনিসের একটা দারুণ কালেকশন আছে আজকের ভিডিওতে। এবং খুব উন্নত মানের কিছু ব্রেকার আছে, এমন ব্রেকার আছে যেটা আপনার হাতের ছোঁয়া খেলেই লাইন বন্ধ হয়ে যাবে, তাও 3 ফেজ লাইনের। এগুলো আছে। সিঙ্গেল ফেসের আছে হচ্ছে জাপানের মিৎসুবিশি কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল দুইটা আছে। এটা হচ্ছে সুইচ, এই জিনিস দুটো খুবই ইউনিক। আর এটা হচ্ছে একটা চেঞ্জ ওভার, এগুলো আমি ডিটেল দেখাবো, ব্রেকারগুলোও ডিটেল দেখাবো। পাওয়ার সাপ্লাই থাকবে, ব্যাটারি লোড টেস্টার থাকবে, ব্যাটারি চার্জার থাকবে, এই ধরনের পিতলের ঘন্টা থাকবে, তারপর কলিং বেল থাকবে, 24 ভোল্ট 12 ভোল্টের মাইক থাকবে, ইলেকট্রিক সাইরেন থাকবে। তো এগুলোই থাকবে পুরো ভিডিওতে। ভিডিও শুরুতে এই দুইটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এটা অ্যাকচুয়ালি একটা সুইচ, 500 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ 3 ফেজ লাইনের জন্য। এই জিনিসগুলি তামা বা পিতল হবে, দুইটার একটা। ইয়ে করে আপনাদেরকে দেখাই, বেশ টাইট হওয়ারই কথা। এই যেখানে হালকা হালকা ক্ষয় হয়ে গেছে ঘষাকে। এটা পুরো ফাইবারের উপর জিনিসটা করা, জিনিসটা আমার কাছে খুবই ইউনিক এবং মজবুত মনে হয়েছে, এই জন্য আমি কালেকশন করছি। এটা ইন্ডাস্ট্রিয়াল লাইন যাদের আছে, 100 অ্যাম্পিয়ার মানে কিন্তু কম না, মোটামুটি মনে হয় 20-25 হাজার ওয়াটের মতো। তো এই জায়গায় ধরে আপনারা এটা অন অ্যান্ড অফ করতে পারবেন। জাস্ট একটা সুইচ, 3 ফেজ সুইচ অন অফ করা যাবে, ব্রেকারের মতোই। বাট এটা থেকে লাইন গেলে নিজে নিজে পড়বে না আর কি, ব্রেকার যেরকম স্ট্রিপ করে এটা আসলে করবে না। বাট জিনিসটা আসলে হেভি লেনের জন্য দুর্দান্ত জিনিস। এটা জাস্ট আপনি এখান থেকে ডিসকানেক্ট করতে চাইলে এইভাবে রাখলে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, এইটা একটা। আর এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি একটা চেঞ্জ ওভার লাইন, এক লাইন থেকে আরেক লাইনে হচ্ছে কানেক্ট করার জন্য এই জিনিসটা ইউজ করে। এটা কিন্তু আবার 3 ফেসের না, সিঙ্গেল ফেসের, মানে ডাবল ফেস আপনারা এটাতে কানেকশন করতে পারবেন, ফাইবারের উপর এটা দেওয়া। আর এটার এইদিকে এখানে একটা লেখা আছে, লেখা হচ্ছে কত 200 অ্যাম্পিয়ার একটা জিনিস। এবং আই থিঙ্ক এগুলো তামা বা পিতলেরই হবে। এই জিনিসটাও খুব ইউনিক একটা জিনিস। এটা মাঝখান থেকে যদি আমি এখন নিচেরটাতে কানেকশন হয়ে গেছে, আবার উপরে দিতে গেলেও ওই দিকে দিয়ে দেওয়া যাবে। এটা আনুমানিক 1/2 ইঞ্চির চেয়েও মোটা একটা ফাইবার বোর্ড এই জিনিসটা ফিটিং করা আছে। চেঞ্জ ওভার, এক কথায় খুব হেভি একটা 200 অ্যাম্পিয়ারের চেঞ্জ ওভার। তারপরে এই সুইচগুলো আপনাদেরকে দেখাতে চাই। এটা সুইচ প্লাস কানেক্টর। ধরেন 4-5 হাজার ওয়াটের কোনো মেশিন, সেটা মোটর হোক, ওয়েল্ডিং মেশিন হোক বা যে কোনো জিনিস চালালে হচ্ছে টিকে না। নর্মাল যে টুপিন থাকে সেগুলো গলে টলে যায়, বা হিটার জাতীয় জিনিস। কিন্তু এই জিনিস দিয়ে যদি আপনারা চালান অনেক দিন টিকবে এবং সহজ, এগুলো গলবে টলবে না। জাহাজের জিনিস, অন অফ অপশনও থাকবে। এটা নর্মালি 220 ভোল্টের জন্য, 3 ফেসেরগুলো আমাদের কাছে আছে। 3 ফেসেরগুলো আমি দেখাবো। 3 ছিদ্র দেখে এটা 3 ফেস ভাইবেন না, এটা সিঙ্গেল ফেস 220-র জন্য। এটা জাস্ট আর্থিন হিসাবে ইউজ হয়, মোটাটা এখানে লাগিয়ে এটা থ্রেড দিয়ে দিলে টান লাগলেও খুলবে না। আর এই জিনিসটা আপনারা করতে পারবেন, দেয়ালের মধ্যে ড্রিল করে লাগিয়ে নিতে পারবেন। স্টিকার আছে এখানে, ওসাকা জাপান লেখা আছে, জাপানিজ জিনিস, পিন সহ কমপ্লিট একটা সেট। এটার মধ্যে অন্য কালারেরও আমাদের কাছে আছে, এনকে।
এটাও একই জিনিস, জাস্ট ডিফারেন্ট কালার। আর এই টাইপের কিছু আছে, এগুলা হচ্ছে কলতো এটা হচ্ছে পিন, আর এটা হচ্ছে বোর্ডে লাগানো থাকবে এই জিনিসটা, মানে এইভাবে 4টা স্ক্রু দিয়ে বোর্ডে লাগিয়ে দিতে পারবেন, বা এইভাবে থাকলে কানেকশনের জায়গাটা নিচের দিকে থাকবে। 4টা স্ক্রু অপশন আছে। এটা 3 ফেসের, একটা আর্থিন আর 3টা হচ্ছে ফেস দিতে পারবেন। এটার অ্যাম্পিয়ার হচ্ছে কত, 32 অ্যাম্পিয়ার, মোটামুটি 7 থেকে 8,000 ওয়াট এটা থেকে আপনারা ইউজ করতে পারবেন অ্যাম্পিয়ার অনুযায়ী। এইগুলো আমাদের কাছে 2টার মতো আছে এই কানেক্টর। এটাও 3 ফেসের একটা কানেক্টর। এটার মধ্যে কীরকম ক্যাবেল ইউজ করছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। কমপক্ষে 10 RM ক্যাবেল হবে। এটা ম্যানেক্স জার্মানির একটা কোম্পানি। এটাতে যদিও 32 অ্যাম্পিয়ার লেখা, বাট আমার মনে হয় আরও বেশিও চাইলে এটা থেকে ইউজ করা যাবে। এই দুইটা সেপারেট হয়ে যায়, তো টান দিয়ে দেখো তো সেপারেট হয় কিনা। টান দাও। এগুলা পিতলের পিনগুলো, এদিকে 4টা পিন থাকবে মেল, আর এটা হচ্ছে ফিমেল পার্ট। তো এগুলো আমাদের কাছে বেশ কয়েকটাই আছে। খুব হেভি কানেক্টর কারণ লাগলে এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো হচ্ছে মিৎসুবিশি কোম্পানির ব্রেকার। এইটা এই পাশেই লাগানো ছিল, এইখানে বসানো ছিল। এটা আমি খুলে রাখছি এখান থেকে, যাতে লেখাগুলো ভালো করে আপনাদেরকে দেখাইতে পারি। এটা অ্যাকচুয়ালি সার্কিট প্রোটেক্টর, এখানে লেখা মডেল CP30-BA। এইখানে লেখা আছে মেড ইন জাপান, মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন। অ্যাম্পিয়ার হচ্ছে মাত্র 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারে নর্মাল যদি আপনারা হিসাব করেন তাহলে 700 ওয়াটের মতো হয়। মানে ছোটোখাটো জিনিস, বাসা বাড়িতে ওয়ারিংয়ের জন্য এই ব্রেকারগুলো আপনারা ইউজ করতে পারেন। 700 ওয়াট ক্রস করলেই কিন্তু এটা স্ট্রিপ করবে, মানে পড়ে যাবে। এটা অন অবস্থায়, তো সুইচগুলোর সিস্টেমগুলো একটু ইউনিক। অফ অবস্থায় এরকম সবুজ দেখাবে। এটা আমি ভেঙে বিক্রি করবো না, এটা যদি পুরাটাই কেউ নেন এই চ্যানেলটা সহই 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস আছে। এটা আবার লাগিয়ে দেওয়া যায় এই চ্যানেল, অ্যালুমিনিয়াম চ্যানেলের মধ্যে। সবগুলা একই 3 অ্যাম্পিয়ারেরই, সবগুলোই অফ অবস্থায় আছে। এদিকে টান দিলেই অন হয়ে যাবে, এবং খুব ভালো জিনিস, নিঃসন্দেহে জাহাজের জিনিস। মার্কেটের ব্রেকারের চেয়ে অন্তত 100 গুণ ভালো। মার্কেটের ব্রেকারের মধ্যে অনেক ঝোলঝাল হয়, আপনারা জানেন, কাজ করে না, জ্বলে পুড়ে একাকার হয়ে গেলেও 700 ওয়াট 3 অ্যাম্পিয়ার, এটা 700 ওয়াট না 2100 ওয়াট ওভার হয়ে গেলে অনেক সময় পড়ে না, যদি 2 নম্বর প্রোডাক্ট হয়। তো এখানে 11 পিস মাল আছে জাপানিজ 3 অ্যাম্পিয়ার, এটা লাগলে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে এই জিনিসটা হচ্ছে RCBO। RCBOটা হচ্ছে MCB এবং RCCBর মিশ্রণে তৈরি, মানে দুইটার কাজই করে। এটা RCCBর কাজ করে আর MCBর কাজ করে। RCCBর কাজ হলো শর্ট সার্কিট বা ইলেকট্রিক লিকেজ হলে ব্রেকারটাকে নিজে নিজে ফেলে দেওয়া, লাইনটাকে ডিসকানেক্ট করে দেওয়া, এটা হচ্ছে RCCBর কাজ। আর MCBর কাজ হলো ওভারলোড হইলে লাইনটাকে ডিসকানেক্ট করা বা ফেলে দেওয়া। এটা 32 অ্যাম্পিয়ারের একটা RCBO। তো মানে MCBর সুবিধা এবং RCCBর সুবিধা যেটাতে একসাথে থাকে সেটাকেই RCBO বলে। মার্লিন গ্রিন হচ্ছে কোম্পানির নাম। এটা স্পেনের কোম্পানি মনে হয় যত সম্ভব, সরি ফ্রান্সের অনেক পুরাতন কোম্পানি। আপনারা শ্যানেইডার একটা কোম্পানির নাম নিশ্চয়ই শুনছেন, যারা ব্রেকার টেকার ঘাটাঘাটি করেন। শ্যানেইডারও খুব নাম করা কোম্পানি। সেই কোম্পানি আর এই মার্লিন গ্রিন আসলে একই কোম্পানি, দুইটাই ফ্রান্সের কোম্পানি। তো এই জিনিসটা একদিকে হচ্ছে 3 ফেজ ইনপুট হবে, সম্ভবত নিচের দিকেই হয়, যে কোনো একদিকে, বা এদিকে ইনপুট হবে, এদিকে আউটপুট হবে, বা এদিকে ইনপুট হবে, এদিকে আউটপুট হবে। ইন আউটটা এখানে লেখা নাই। তো এটা যদি আর্থ লিকেজ হয় তাও লাইন পড়ে যায়। মানে ধরেন 3 ফেজ লাইন আপনি দিয়েছেন, কেউ ভুলে হাত দিয়ে দিচ্ছে, হাত দিলেও পড়ে যাবে। কারেন্টের ভোল্টেজ মানে লিকেজ করে হচ্ছে 0.030 অ্যাম্পিয়ার, মানে 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি কোনো মানুষের শরীরে প্রবাহিত হয় বা মাটির সাথে গ্রাউন্ডিং হয়, বা যেই মেশিনারিজ আপনি চালাবেন সেটা বডি শর্ট থাকে, সাথে সাথে পড়ে যাবে।
আর ওভারলোড হইলে তো পড়বেই। তো এই জিনিসটা মানে ইলেকট্রিকের ব্রেকারের জগতে সবচেয়ে লেটেস্ট ব্রেকার বলা যায় এটারে। এর চেয়ে ব্যাকডেটেড অনেক ব্রেকার আছে, যেমন এগুলো আছে আর অনেক আছে, বাট এটা বেশ লেটেস্ট একটা জিনিস, এবং কোম্পানিও ফ্রান্সের কোম্পানি, অনেক ভালো জিনিস। এটার মডেল এখানে লেখা আছে মাল্টি 9 VGC60, আর এটার অ্যাম্পিয়ারটা লেখা আছে এখানে 32 অ্যাম্পিয়ার। এটার মধ্যে আমাদের কাছে 3 ধরনের অ্যাম্পিয়ারের আছে। এটা যেটা দেখাইলাম 32 অ্যাম্পিয়ার C20, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার মানে 20 অ্যাম্পিয়ার, আর C16 এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার। এই তিনটা মালে আমাদের কাছে আছে। এটা আসলে কোয়ান্টিটি নাই। 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার এবং এই 32 অ্যাম্পিয়ারের তিনটা মাল যদি কারোর লাগে 3 ফেসে চালাইতে হবে, সিঙ্গেল ফেসের না এটা। আর যদি এই ধরনের ব্রেকার লাগে মানে এমসিবি লাগে, তাহলে এগুলো দেখতে পারেন। এটাতে কিন্তু আপনি ধরে শর্টকে মরে গেলেও লাইন পড়বে না, বিদ্যুৎ এটা ফেলবে না। এটার হিসাবটা হচ্ছে শুধুমাত্র ধরেন 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ারে নর্মালি আমরা হিসাব করতে পারি, ধরেন 3300 ওয়াট হিসাব করতে পারি। 3300 ওয়াট যখন ক্রস করবে, 100-200 ওয়াট এদিক সেদিক হয় মাঝে মধ্যে, বা 3200, 3400, 3500 ওয়াট যখন ক্রস করবে, তখন সে লাইনকে অফ করে দিবে, ডিসকানেক্ট করে দিবে। আর এই ব্রেকারগুলো ভালো আছে কি না এটা প্রতি মাসে একবার এই জিনিসটা চাপলে বোঝা যায়। এটা চাপলে লাইন সাথে সাথে ব্রেকারটা নিচের দিকে পড়ে যাবে, মানে লাইনটা শর্ট হয়ে যাবে। ওভারলোডটা কাজ করতেছে কিনা এটা চেপে দেখার অপশন আছে। এটাতেও আছে, কিন্তু RCBUতেও আছে, এই যে একটা বাটন আছে, এবং এখানে ছোট করে লেখা আছে টেস্ট মান্থলি, মানে প্রতি RCBUতে এটা লেখা থাকে মাসে অন্তত একবার এটা চেপে চেক করার জন্য। ভালো থাকলে চাপ দেওয়া মাত্র এটা নিচের দিকে পড়ে যাবে দুইটাই, ঠিক আছে। তো এই এমসিবিটা শুধুমাত্র ওভারলোডের ক্ষেত্রে, ওভারলোড বা শর্ট সার্কিটের ক্ষেত্রে কাজ করে। এটা কিন্তু লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে না, মানে কেউ হাত দিলে বা কোনো ডিভাইসে যদি হালকা ইলেকট্রিক বডি থাকে, গ্রাউন্ডিং থাকে, তাহলে এটা দিয়ে পড়বে না, পড়বে হচ্ছে ওইটা দিয়ে। তো এটা নর্মালি অন অফ কাজের জন্য নিতে পারেন আর ওভারলোডের জন্য নিতে পারেন। 15 অ্যাম্পিয়ার আছে, 15 অ্যাম্পিয়ার আছে 3টা, 20 অ্যাম্পিয়ার আছে 2টা, আর 30 অ্যাম্পিয়ার আছে একটা। এগুলোর মধ্যে আরও অনেক বেশি অ্যাম্পিয়ারেরও পাওয়া যায়, বাট আমাদের কাছে নাই। জাপানের তেরাসাকি কোম্পানির মাল, মেড ইন মালয়েশিয়া, এবং এই মালগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা ব্যবহার হয়েছে প্যানেল থেকেই খোলা, আপনারা তার কাটা দেখলেও বুঝতে পারবেন। এই যে স্পেয়ার না, ব্যবহৃত জিনিস, কিন্তু খুব ভালো মানের জিনিস, জাপানিজ কোম্পানি। তারপরে এই ধরনের কানেক্টর লাগলেও দেখতে পারেন, 3 ফেস টার্মিনাল বা কানেক্টর, দুইটা কেবলকে একসাথে কানেক্ট করার জন্য। এই তিনটা একই সাইজের। এটা একটু ছোট, এখানে একটা স্ক্রু নাই, ওটা আমরা দিয়ে দিব, আছে আমাদের কাছে। এটা হচ্ছে একটা রুম থার্মোস্টেট, হানিওয়েল কোম্পানির। এই জিনিসটাও বেশ কাজের জিনিস। এটা জাস্ট ভলিউমের মতো একটা জিনিস। এটা থেকে 16 অ্যাম্পিয়ার ইউজ করতে পারবেন, 16 অ্যাম্পিয়ার, অথবা এই ধরেন 3500 ওয়াটের যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, ধরেন আপনি যে কোনো একটা হিটারে লাইন দিচ্ছেন, এটা থেকে স্পেশালি এই ধরনের জিনিস হিটারে ইউজ করা হয়। হিটারে লাইন দেওয়ার পরে আপনি এখানে 30 দিয়ে রাখছেন। যখনই রুমের টেম্পারেচার 30 হবে, রুমের টেম্পারেচার হোক আর যে জায়গার টেম্পারেচার হোক, মানে এইটার আশেপাশের টেম্পারেচার 30 রিচ করলেই এইটা লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে। বা আপনি ধরেন 20 দিয়ে রাখছেন, কিন্তু নর্মালি রুমে টেম্পারেচার আছে 15 ডিগ্রি সেলসিয়াস, 20 যখন তাপমাত্রা ছুঁয়ে যাবে তখন এই লাইনটা ডিসকানেক্ট করে দিবে। এটা হচ্ছে এই কাজের জিনিস, খুবই হাই কোয়ালিটির জিনিস, এবং এগুলোর মেড হচ্ছে ইউকে সম্ভবত, আমি দেখছিলাম কোনো জায়গায় লেখা আছে। সরি, আমি এটা 16 অ্যাম্পিয়ার বলছিলাম, এটা আসলে 10 অ্যাম্পিয়ারের। 10 অ্যাম্পিয়ার মানে হচ্ছে ধরেন 2200-2300 ওয়াটের মতো। আর রেঞ্জ হচ্ছে 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আপনারা করতে পারবেন, রেঞ্জটা সিলেক্ট করতে পারবেন, টেম্পারেচারটা। আর মেড হচ্ছে ইউকে, এই জায়গায় লেখা আছে। ইনটেক প্যাকেট আমাদের কাছে আনুমানিক 10-15 পিসের মতো এই জিনিস আছে। তারপরে এটা হচ্ছে একটা টাইমার, 220 ঢুকবে, 220 বের হবে। এগুলো দিয়ে 8-10 অ্যাম্পিয়ারের মতো লোড দেওয়া যায়, মানে 2-2500 ওয়াটের মতো। টাইমারের কাজটা হলো, আপনি নির্দিষ্ট পরিমাণ টাইম সেট করে দিলে ওই 24 ঘন্টা পরে ওই জায়গায় গিয়ে লাইনটাকে সে ডিসকানেক্ট করে দিবে, মানে বন্ধ করে দিবে। এটা ঘড়ির মতো ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। ধরেন আমি
3টা সেট করে দিলাম। আগামীকালকে 3টা বাজে এইটা লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে। এটা হচ্ছে এই টাইমারের কাজ। জিনিসটা জাপানি, সেখানে মেড ইন জাপান লেখা ছিল। লোড ক্যাপাসিটি 16 অ্যাম্পিয়ার। আর এই ধরনের 4টা সুইচ আছে, সিঙ্গেল, বাট সুইচগুলো বড়, 4 পিস আছে, কেউ লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ইনভার্টার। ইনভার্টার মেড হচ্ছে ইউএসএ। এটার এই যে এখানে লেখা আছে লিনজি, হচ্ছে অ্যাসিটেক, লিনজি অ্যাসিটেক ব্র্যান্ডের নাম, খুব ছোট করে মেড ইন ইউএসএ লেখা। অ্যালুমিনিয়ামের একটা ফ্রেমের উপর জিনিসটা বানানো। HCM সিরিজ বেসিক কন্ট্রোল, 3টা বাটন আছে, একটা ডিসপ্লে আছে। এটার নেমপ্লেটে মনে হয় এখানে ডিটেইল লেখা থাকবে। এটার ইনপুট এই জায়গায় লেখা আছে। ইনপুট হচ্ছে 120 ভোল্ট 50-60 হার্জ সিঙ্গেল ফেস, 120 ভোল্ট সিঙ্গেল ফেস ইনপুট। আর আউটপুট হচ্ছে 230 ভোল্ট 0 থেকে 240 হার্জ 3 ফেস। এটা মূলত হার্জ কন্ট্রোল করেই মোটর আরপিএম করা যায়, কমানো বাড়ানো যায়। মানে সিঙ্গেল ফেস থেকে 3 ফেস মোটর চালানোর এটা একটা অপশন এই ইনভার্টারগুলো, কিন্তু খেয়াল রাখতে হবে এটার ইনপুট হচ্ছে 120 ভোল্ট, 220 ইনপুটের অপশন এটাতে নাই। সুতরাং কোনো একটা হাফ গোড়া মোটর এটা দিয়ে যদি আপনি চালাইতে চান 3 ফেস, তাহলে আগে কনভার্টার কিনতে হবে, কনভার্টার থেকে এটাকে 110 ভোল্ট ইনপুট দিতে হবে, তারপর আপনি আউটপুটে 3 ফেস 220 লাইন এটা থেকে পাবেন। বাট আমেরিকান জিনিস, খুব ভালো কোয়ালিটির হবে আশা করা যায়, কোনো প্যানেল ট্যানেল থেকে কাটা। এই ধরনের কানেক্টরও আছে 2টা। এটাও সেই মার্লিন গ্রিন কোম্পানিরই, ফ্রান্সের 6 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার, সিঙ্গেল ফেস, মানে বাসাবাড়ির লাইনে হচ্ছে করতে পারবেন। এখানেও মেড ইন ফ্রান্স লেখা। এটা হচ্ছে এবিবি কোম্পানির। এবিবি আরও ভালো কোম্পানি, ভালো বলতে মার্লিন গ্রিনের চেয়ে এবিবি কোম্পানি আসলে বেশি নাম করা, জার্মানির কোম্পানি যেহেতু। এই যেখানে মেড ইন জার্মানি লেখা আছে। এটার অ্যাম্পিয়ার হলো 10 অ্যাম্পিয়ার, একটা 6 অ্যাম্পিয়ার, একটা 10 অ্যাম্পিয়ার। আর এটা মনে হয় একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর হবে, হ্যাঁ একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরই। কত অ্যাম্পিয়ার, 3 ফেসের। এটা আবার কোনো জায়গায় অ্যাটাচের অপশন ছিল, বাট এটা এখন নাই। এই যে সেই কোম্পানি যেটা ফ্রান্সের বলছিলাম আমি, সেনেইডার, এবং এটাতে মেড ইন ফ্রান্স লেখা আছে, এবং এটার অ্যাম্পিয়ার হলো 10 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে এলজি কোম্পানির একটা ব্রেকার, 3 ফেসের, 30 অ্যাম্পিয়ার এমসিবি। এটা ইনটেক্ট ছিল, এটার এই যে প্যাকেটটা আছে এবং স্ক্রু সবই আছে, একদম নতুন জিনিস। এগুলো হচ্ছে এমসিবি, 15 এবং 30 অ্যাম্পিয়ারের আছে এখানে। এই একটা আছে শুধু 30 অ্যাম্পিয়ারের, মানে অন অফ সুইচ। এটা সিঙ্গেল ফেসে ইউজ করতে পারবেন আপনারা। কোম্পানির নাম হচ্ছে, এই যে কি একটা নাম জানি, মেড হচ্ছে মালয়েশিয়া, আচ্ছা তেরাসাকি, জাপানিজ কোম্পানি। এই যে এখানে আপনারা লেখাটা দেখতে পারবেন, 265 ভোল্ট, অ্যাম্পিয়ার হচ্ছে, আচ্ছা অ্যাম্পিয়ার তো লেখাই আছে এদিকে, 30 অ্যাম্পিয়ার অফ এবং অন। এই মালগুলো আবার খুব মজবুত, একটা বডিতে লাগানো আছে। মেড মালয়েশিয়া, জাপানিজ কোম্পানি, 30 অ্যাম্পিয়ার, আর বাকি সবগুলো হচ্ছে 15 অ্যাম্পিয়ার। এই জিনিসটা মূলত এইটা একই সাইজের, এটা বড় লাগতেছে কারণ এগুলো একটা বডিতে লাগানো আছে। এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, শুধু এটার সাথে এক্সট্রা বডি আসছে, এটার সাথে আসে নাই। 3টাই 15 অ্যাম্পিয়ার, 4টাই 15 অ্যাম্পিয়ার, একটা আছে 30 অ্যাম্পিয়ার। এগুলার অ্যাম্পিয়ারের জন্য দাম কম বেশি নেই, 30 অ্যাম্পিয়ারের যেই দাম 15 অ্যাম্পিয়ারের একই দাম। দুইটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে ডেনমার্কের। এগুলোর ইনপুট হচ্ছে 220 ভোল্ট, আউটপুট হচ্ছে 24 ভোল্ট। এই যেখানে লেখা আছে ডেনমার্ক, সেইলর মনে হয় ব্র্যান্ডের নাম। আর অ্যাম্পিয়ারটা সেটা এই যেটার পাশে এখানে নেম প্লেট দেওয়া আছে, এইখানেও মেড ইন ডেনমার্ক লেখা আছে বাই এসিআই। ইনপুট 110 220 দুইটা ইনপুট দেওয়া যায়, ভিতরে ব্যবস্থা আছে। আউটপুট হচ্ছে 24 ভোল্ট ডিসি, 130 ওয়াট, 130 ওয়াট লোড দিতে পারবেন। দুইটা একই জিনিস, দুইটাতে ইনপুট সেম। এটার অবশ্য নেম প্লেটটা এখানে নাই, উঠে গেছে, এটাতে নেম প্লেটটা আছে। এইটাও একটা পাওয়ার সাপ্লাই। এটার ইনপুট হচ্ছে 100 থেকে 240 ভোল্ট, আর আউটপুট হচ্ছে
54 ভোল্ট 4.45 অ্যাম্পিয়ার, মানে 4.5 অ্যাম্পিয়ার বলতে পারেন। আউটপুট 54 ভোল্ট প্লাস। এটার মেড হচ্ছে তাইওয়ান। আর এগুলো হচ্ছে ব্যাটারি চার্জার, রেড চার্জিং, গ্রিন চার্জিং, ট্রাবল, মানে ব্যাটারি চার্জ হলে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে এবং ব্যাটারি নষ্ট হলে আলাদা আলাদা লাইট দিয়ে ইন্ডিকেট করবে। এইটার পিছনে একটা নেম প্লেট আছে, জাপানিজ জিনিস, মেড ইন জাপান, 100 ভোল্ট, আচ্ছা 220 ভোল্টও চলবে। এসি 100 থেকে 240 ভোল্ট হচ্ছে ইনপুট, মানে 220তে আপনারা চালাইতে পারবেন। আর আউটপুট হচ্ছে ডিসি 32 ভোল্ট 2 এম্পিয়ার, ডিসি 32 ভোল্ট 2 এম্পিয়ার হচ্ছে এটার আউটপুট। 24 ভোল্টের ব্যাটারি আপনারা এটাতে চার্জ দিতে পারবেন, তবে আনলিমিটেড সময় লাগায় রাখা যাবে না, যেহেতু ভোল্ট একটু বেশি। 24 ভোল্টের ব্যাটারি চার্জ দিতে নর্মালি 26-27 ভোল্ট লাগে, 3-4 ভোল্ট বেশি লাগে, কিন্তু এটা তার চেয়ে একটু বেশি আছে আউটপুটে। এই জন্য চার্জিংয়ে লাগিয়ে রাখলেও 24 ভোল্ট খেয়াল রাখতে হবে। এটা একটা ব্যাটারি লোড টেস্টার, এটা দিয়ে আপনারা 12 ভোল্টের ব্যাটারি লোড টেস্ট করতে পারবেন। এই যে এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে লোড সুইচ। এই দুইটা পজিটিভ নেগেটিভে লাগিয়ে এটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই যদি 12 নিচে চলে আসে তাহলে ব্যাটারি খারাপ, আর সবুজে যদি 12 বরাবর থাকে তাহলে ব্যাটারি ভালো। আমি অবশ্য কোনো চেক করি নাই, এগুলো নষ্ট পড়ে না, কারণ এটার মানে টেকনোলজি খুব জটিল কোনো কিছু না। ভিতরে একটা হিটার থাকে, সুইচটা চাপ দিলে ওই হিটারটা অন হয়ে যায়, মানে ব্যাটারির উপর একটা খুব লোড ফেলে, ওইটাই, আর তেমন কিছু না। আর কাটাটাতে জাস্ট ভোল্টটা শো করে। এইটাও একটা ব্যাটারি চার্জার, এটাতে আপনারা পেন্সিল ব্যাটারি, 9 ভোল্টের ব্যাটারি, এস সাইজ, ডাবল এস সাইজ, সি সাইজ, ডি সাইজ সব ব্যাটারি চার্জ করতে পারবেন। দেখি নেম প্লেট আছে পিছনে, মেড লেখা আছে চায়নায়, খুব ছোট করে মেড ইন চায়না লেখা আছে। ইউনিভার্সাল চার্জার লেখা, কনক মনে হয় ব্র্যান্ডের নাম। আর এখানে কি ব্যাটারি চার্জ দিতে পারবেন এবং বাকি সব ইনফরমেশন দেওয়া আছে। প্রয়োজন হলে এই জায়গার স্ক্রিনশট নিয়ে ডিটেল দেখে নিতে পারেন। এটা হচ্ছে একটা পিতলের ঘন্টা, ইলেকট্রিক গং, আইওয়া কর্পোরেশন, ওসাকা, জাপান। 24 ভোল্টে চলে, 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দেবো এটার সাথে। ঘন্টা মানে স্কুল ছুটি হলে যেরকম বাজতো এটা ওইরকমভাবে বাজে, কলিং বেলের মতো না, ক্রিং ক্রিং ওইগুলোর মতো না। এবং এটার সাউন্ড অনেক দূরে যায়, মোটামুটি আমার মনে হয় রাতের বেলা হইলে 1/2 কিলো দূর থেকেও শুনবে, দিনের বেলা হইল 400-500 ফিট দূর থেকে শোনা যাওয়ার কথা। কিন্তু সাউন্ডটা আমাদের সামনেও যদি এটা বাজে কানে ধরে না, গাড়ির হর্ন যেরকম বিরক্ত লাগে কানে ধরে, এটা যেহেতু পুরোটা পিতলের বাড়ি, মানে আওয়াজটা সফট, কানে ধরবে না, বাট অনেক দূর থেকে শোনা যায়, এভাবেই এটা আসলে ডিজাইন করা। আর এগুলো হচ্ছে কানে ধরার মতো জিনিস, ফায়ার অ্যালার্ম কলিং বেল। এটা কানে ধরতেই হবে, কারণ আগুন টাগুন জাহাজে ধরলে এই বেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং বিকট ক্রিং ক্রিং শব্দ করে। এগুলো আবার অনেকে কিনে নিয়ে হোটেল রেস্টুরেন্টও লাগায়, ওই বিল কত এটা জানার জন্য, মালিক বসে টিপ দেয়। 24 ভোল্টে চলে, খুব শব্দ, অন্য কোনো কাজেও আপনারা চাইলে ইউজ করতে পারবেন। প্রতিটাই চালু আছে, 8 থেকে 10 ইঞ্চি সাইজ হবে বাটিটার। এটা হচ্ছে একটা ফ্লেম প্রুফ ফায়ার কলিং অ্যালার্ম, মানে বিস্ফোরণ প্রতিরোধক। কোনো রুমে যদি কন্টিনিউ আগুনও জ্বলতে থাকে এবং সেই রুমে এটা থাকে, সে সাউন্ড দিয়েই যাইতে পারবে, এরকম আর কি। ভিতরে আগুন টাগুন ঢুকবে না, বা এটার ভিতরে কোনো স্পার্ক হইলে বাইরে আসবে না। বিস্ফোরণ প্রতিরোধক, খুব হেভি জিনিস। 220 ভোল্টে চলে, এটার মেড হচ্ছে ইউকে। আর এখানে কিছু মাইকও এই ধরনের আমাদের কাছে আছে, ফায়ার অ্যালার্ম মাইক। লাইটও জ্বলবে, সিগন্যাল দিতে থাকবে এবং সাউন্ডও করতে থাকবে, দুইটা একসাথে। লাইটের সিগন্যাল এবং আওয়াজ দুইটা একসাথে দেয়। তারপরে এগুলো এক ধরনের মোটর সাইরেন, 24 ভোল্টে চলে মনে হয়, হ্যাঁ 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে পারবেন বা ব্যাটারি থেকে কানেকশন দিতে পারবেন। জাহাজে তো সব ধরনের সিস্টেমই থাকে। আর এই ধরনের কিছু স্পেয়ার মাইক আমাদের কাছে আছে, সেন্টোফোন BML -150 100 ভোল্ট 15 ওয়াট। এগুলো 100 ভোল্ট হচ্ছে ইনপুট দিতে হয়। তিনটা আছে, তিনটাই এই টাইপের, লাগবে না। আর এইদিকে হচ্ছে কিছু জিনিস আছে, একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে কি জানি এটার নাম, সার্ক্লিপ লক,
একটা ইনটেক্ট বক্স, এটা একেবারে কি কি সাইজের আছে এগুলো সব এখানে ডিটেল লেখা। চ্যাম্পিয়ন ফাস্টেনার্স, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি। বক্সটা খুব সুন্দর বক্স, কি কি সাইজের আছে সবগুলো আপনারা এই জায়গায় স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। এটা একেবারে ইনটেক্ট বক্স, সবগুলোই আছে, এখান থেকে ইউজ হয় নাই। এবং এই কোম্পানি আর অনেক কিছু বানায় ছোটোখাটো। এগুলো হচ্ছে কপার ওয়াশার। এই বক্সেও কী কী সাইজ আছে আপনারা এখানে দেখে নিতে পারবেন। এই যারা এগুলো খুচরা বিক্রি করেন 2 বক্স আমাদের কাছ থেকে লটে নিতে পারবেন। এটাতে বেশ ভালো পরিমাণ আছে, আমার আইডিয়া মতে 1 থেকে 1.5 কেজি কপার ওয়াশার আছে। এখন লটে বললে অনেকে মনে করে যে খুব সস্তা, লট বললেই আর এক বিপদ। লট বলতে আমরা মিন করি বা বুঝাতে চাই মানে একটা আলাদা বিক্রি করলাম না, এখানে 5টা আছে, 5টা একটা লটে। লটে মানে এটার যেই ভ্যালু সেই ভ্যালুই। লটে মানে খুব পানির দাম ভাঙার দাম এরকম না। যেমন এইখানে যদি 1.5 কেজি থাকে, এটা যদি আমি ভাঙার হিসেবে বিক্রি করি, আমরা তো ভাঙারি ব্যবসায়ী, ভাঙার হিসেবে যদি বিক্রি করি এই তারপরেও 1.5 কেজির দাম আছে 2000 টাকার মতো। এখন এই জিনিস যদি আপনি এই পুরো বক্সে 1000 টাকা এক্সপেক্ট করেন তাইলে তো হবে না। এটা আমি তামার দাম বলছি, ভাঙারি তামার দাম। আর এগুলো তো আমরা ভাঙারি তামা হিসেবে বিক্রি করব না। এটা একটা পার্টস, মেরিন পার্টস, জাহাজের পার্টস বা অনেক কাজে লাগে এই কপার ওয়াশার। এগুলো ডেফিনেটলি ভাঙারি পার্টসের চেয়ে দাম বেশি। ভাঙারি পার্টসে বিক্রি করলে তারা এত সুন্দর করে বক্সে সাজিয়ে আমরাও রাখতাম না, মানুষও কিনতো না আসলে। তো 2টা বক্স আমাদের কাছে আছে। একটা ধারণা দিলাম আর কি আপনাদেরকে কেজির, এখানে 1.5 কেজি হবে এরকম না। আমি কেউ ওজন জানতে চাইলে আমি মেপেও জানাইতে পারো, বাট আমার আইডিয়ায় যা আসছে আমি বলছি। 2টা বক্স আছে, মানে লটেই নিতে হবে আবার এরকমও না। আপনি যদি মনে করেন যে 1 বক্স নেবেন, 1 বক্সও নিতে পারবেন। আর কপার ওয়াশার এই 2টা ছাড়াও আমাদের কাছে আরও আছে, কেউ যদি আরও বেশি পরিমাণেও নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে। একটা এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে একদম আনইউজড কন্ডিশনে। এই মালটা জাহাজের না, এটা একটা প্রজেক্টের মাল, আমি একটু দেখাই আপনাদেরকে। আর এই গানটা হচ্ছে ইনকো কোম্পানির, যারা স্প্রে রং টং করেন। ইনকো চাইনিজ কোম্পানির মধ্যে মোটামুটি বেশ ভালো জনপ্রিয় আমাদের দেশে। স্প্রে আপনারা পাচ্ছেন, যেটা সরাসরি এই জায়গায় লাগিয়ে রং টং করতে পারবেন, বা না লাগলে এটা আপনি স্কিপও করতে পারেন। যদি মনে করেন শুধু কম্প্রেসরটা নিতে পারবেন। একদম নতুন, এটা আমরা চালাইছি এবং এখানে লেখা আছে অয়েল ফ্রি নয়েজলেস এয়ার কম্প্রেসর। অয়েল ফ্রি এবং আসলেই নয়েজলেস, অর্থাৎ সাউন্ড অলমোস্ট নাই বললেই চলে। খুব অল্প সাউন্ড, কম্প্রেসরের যে একটা বিরক্তিকর সাউন্ড এটা একেবারে এরকম না। এটার মোটরটা হচ্ছে 1 হর্স পাওয়ারের, ট্যাঙ্কটা হচ্ছে 24 লিটারের, আর ওয়েট লেখা আছে 25 কেজি। বোল্ট 220 বোল্ট, স্পিড মোটর স্পিড হচ্ছে 1440 আরপিএম, নয়েজ হচ্ছে 57 ডিবি। আর তেমন কিছু লেখা নাই, এটা বাকিগুলো আপনারা দেখে নিতে পারেন। ব্র্যান্ড নাম হচ্ছে আরকে এয়ার কম্প্রেসর। আর 2টা প্রেসার গেজ আছে। আচ্ছা, এটা যে আমরা চালাইছিলাম এখানে হাওয়া লোডও করা, আমি একটু ছেড়ে আপনাদেরকে দেখাই। এই যে প্রেসার গেজে কিন্তু ফুল হাওয়া দেওয়া আছে, প্রায় 7 কেজির মতো, 7 কেজি প্রায় না, বরাবর 7 কেজি হাওয়া এখন এটাতে আছে। আবার একটা রেগুলেটরও আছে, চাইলে 7 কেজি লোড আছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি 3 কেজি প্রেসার এখান থেকে ছাড়বো, তাহলে এটা রেগুলেট করে 3 কেজি প্রেসার আপনারা এখান থেকে ছাড়তে পারবেন। ঠিক আছে, তো বেশ ভালো। যে এটা একটা কাঠের বক্সে আমরা পাইছি, কাঠের বক্সটা সহকারে প্রয়োজন আপনাদেরকে দিয়ে দিব। অয়েল ফ্রি অ্যান্ড নয়েজলেস এয়ার কম্প্রেসর, 2টা মিটার এবং রেগুলেটর সহ। আর এটা হচ্ছে একটা কি বলে এটারে, গ্যাস হাউস রিল বলতে পারেন এটারে। তবে জিনিস খুবই হাই কোয়ালিটির, পুরোটা মেটাল বডির, লেখা আছে মেড ইন কোরিয়া। কোরাল মনে হয় ব্র্যান্ডের নাম, মডেলও একটা লেখা আছে এই জায়গায়। এটার মডেল দিয়ে তো আসলে কাজ নাই। এই দিক দিয়ে হচ্ছে গ্যাস ইন হবে, ইনলেট। আচ্ছা, 2 দিক দিয়ে 2 ধরনের গ্যাস ইন হবে। এদিক দিয়ে গ্যাস ঢুকবে, এখানে আপনি নিউমেটিক কপলা লাগিয়ে নিতে পারবেন। এই থ্রেডের নিপেল বা কপলা আমাদের কাছে আছে। একদিকে গ্যাস ঢুকবে, আরেক দিকে অক্সিজেন ঢুকবে, অক্সিজেন ইনলেট। 2 দিক দিয়ে 2 ধরনের জিনিস ঢুকবে। এবং এইটা দিয়ে হচ্ছে সবুজটা দিয়ে মনে হয় অক্সিজেন বের হয়, আর লালটা দিয়ে মনে হয় গ্যাস বের হয়। এটা জাস্ট খুব সিম্পলি আপনারা
আপনাদের যে গ্যাস কাটিং বা গ্যাস ওয়েল্ডিং টর্চ আছে সেটার সাথে কানেক্ট করতে পারবেন। জিনিসটা জোড়া অরিজিনাল পাইপটাতে কোনো মেড লেখা আছে কিনা আমি একটু দেখি, ধরতে পাবে, মনে হয় লেখা নাই, কিন্তু পাইপটা এমনিতে আমার কাছে খুব ভালো মানের মনে হচ্ছে। মেড ইন ইউএসএ লেখা, তো বিরাট বড় ক্ষতি হয়ে গেল আপনাদের জন্য। এখন তো দাম বেড়ে গেছে এটার। মেড ইন ইউএসএ পাইপটা আসলে মেড আমি এখনই দেখছি, কিন্তু আমার কাছে আগে থেকেই মনে হচ্ছিল যে পাইপটা খুবই ভালো মানের পাইপ, মানে দোমরাইলে মোচরাইলে আসে না যে ফেটে যায়, ভেঙে যায়, কালার ডিসকালার হয়, এই ধরনের কিছুই না, যথেষ্ট সফট এবং ফ্লেক্সিবল। খুব বেশি পরিমাণে যে আসছে তা না, এটা আমার মনে হয় এখানে সর্বোচ্চ 20 হইতে 25 ফিট পাইপ থাকতে পারে আমার ধারণা। বাট জিনিসটা ইউনিক। আপনি গ্যাস ইনপুট এখানে দিলেন, অক্সিজেন এখানে দিলেন, টানলেন, আবার পেঁচায় রাখলেন। পাইপ ডেলি পেঁচায় বোটে রাখার, মানে উল্টাপাল্টা স্টাইলে বটার জন্য পাইপ নষ্ট হয়ে যায় সহজে। এটা এখানে সেফলি পেঁচানো থাকবে, আবার কাজের সময় টান দিয়ে আপনি করে ফেললেন। এটাতে ইউজ করতে হবে এমন কোনো কথা না। এখানে অন্য কোনো পাইপও আপনি, এটা একটা পাইপ রিল, এই পাইপ খুলে ফেলে দিয়ে আপনি অন্য কোনো পাইপও চাইলে এখানে করতে পারবেন, লাগাইতে পারবেন। পানির হাই প্রেশার পাইপ বা যে কোনো ধরনের গ্যাস পাইপ, তেলের পাইপ লাগানো পসিবল। আর এটা হচ্ছে সেই কাটারটা যেটা দিয়ে হচ্ছে টিয়ে কাটা যায় ফিল্ম। মূলত এটার নাম হচ্ছে ভিনাইল কাটার। ভিনাইল এক ধরনের প্লাস্টিক শিট, সেগুলো বিভিন্ন ডিজাইনে কাটা যায়। ডিজাইনটা হচ্ছে কম্পিউটার থেকে এটাকে কমান্ড করবে, ওই পাশে ইউএসবি ক্যাবেল আছে, কম্পিউটার থেকে কমান্ড করলে সেই স্টাইলে। এখানে একটা ব্লেডও থাকে, ব্লেডটা আমরা পাইনি অবশ্য। এটা আগে পিছে দৌড়াদৌড়ি করে, কাইন্ড অফ প্রিন্টার, এবং এটাও আগে পিছে যায়। আর এখানে যেই পেপারটা থাকবে ওইটাকেও আগে পিছে হচ্ছে মুভ করাইতে থাকে, এবং বিভিন্ন ডিজাইনে এটা প্লাস্টিক শিট বা ফিল্মের মতো জিনিসকে কেটে দেয়। এটা সচল আছে যে আমরা পাওয়ার দিয়ে বুঝতে পারছি যে এখান থেকে ম্যানুয়ালিও এটা আগে পিছে করে কাটিং করা যায়। বাট মূলত জিনিসটা কম্পিউটার দিয়েই ব্যবহৃত হয়। তো এই জিনিস যদি কারোর লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেই থাকলে একটা লাইক দিয়ে দিবেন, বা ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ারও করতে পারেন। এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপরে হচ্ছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নোট দিবেন। আর আজকের যে মালামাল আপনাদেরকে দেখাইলাম, এগুলো ছাড়াও আমরা পুরাতন জাহাজের মেশিনারিজ, টুলস অনেক কিছুই বিক্রি করি। এটা হচ্ছে আমাদের পুরো ওয়্যার হাউস, আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। বেঞ্চ ড্রিল, ওয়েল্ডিং মেশিন, একটু একদিক থেকে দেখাই, আরও প্রচুর জিনিসপত্র আমাদের কাছে আছে। পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, হ্যান্ড টুলস। তো যে কোনো কিছু লাগলে আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, বা সরাসরি চাইলে ভিজিটও করতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।